সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভেতরে হামলার মাত্রা তীব্র করেছে হিজবুল্লাহ। প্রতিদিনই নতুন নতুন হামলা এবং ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করছে ইসরায়েলি মিডিয়াগুলো। শুক্রবারও পশ্চিম গ্যালিলের কিবতুজ কাবরির কাছে নতুন হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার আইডিএফ জানিয়েছে, কিবতুজ কাবরিতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে একজন আইডিএফ রিজার্ভ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার নিহত হওয়া ওই সেনার নাম সার্জেন্ট ভ্যালেরি সেফনথ। সেভনথ 228 অ্যালান ব্রিগেডের 9308 ব্যাটালিয়নের যানবাহন ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ড্রোন পশ্চিম গ্যালিলি এলাকায় আঘাত করে, তবে অন্যগুলো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, কাবরিতে হামলায় একটি বাড়ি এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় উত্তর কিবতুজের বাসিন্দা কেনি চ্যানেল 12-কে বলেছে, হামলার সময় আমরা সতর্কতার সাইরেন শুনেছি, প্রচুর সাইরেন, 3 বা 4 রাউন্ড, যা কাবরির জন্য বিরল। আমরা গাড়ি নিয়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু পরে গাড়ি বন্ধ করে বাড়ির মধ্যে আশ্রয় নিই। 1 মিনিটের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ হলে আমরা বাড়ি থেকে দেখতে পাই যে আমাদের গাড়িটি ধ্বংস হয়ে গেছে। এটি একটি বিশাল বিস্ফোরণ ছিল, আমরা বেঁচে গেছি, এটাই একটা মিরাকল। খবরে আরও জানানো হয়েছে, আপার গ্যালিলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু সন্দেহভাজন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। এর প্রায় ঘণ্টাখানেক পরে লেবানন থেকে আবার হামলা করা হলে সারা সকাল জুড়ে উত্তর ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। গত বছরের 8 অক্টোবর থেকে হামাসের সমর্থনে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বুধবার রাতে হিজবুল্লাহ শুরু করা ড্রোন হামলায় গোলান হাটসে একজন সেনা আহত হয়েছে। আইডিএফ বলেছে, এই হামলায় সাইরেন কেন বাজেনি এবং কেন ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে তা তারা খতিয়ে দেখছে। আইডিএফ এর মতে, লেবানন থেকে 3টি ড্রোন হামলা চালানো হয়েছিল, যা উত্তর ইসরায়েলের বেইট হামচেস জংশনের কাছে আঘাত করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর নিয়মিত রকেট এবং ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের উত্তর সীমান্তের শহর এবং গ্রামের প্রায় 60,000 বসতি স্থাপনকারী তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সংঘর্ষের ফলে এ পর্যন্ত ইসরায়েলে 12 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার আক্রমণ সহ 17 জন আইডিএফ সেনার মৃত্যু হয়েছে। সিরিয়া থেকেও বেশ কিছু হামলা হয়েছে, তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হিজবুল্লাহ 364 সদস্যের নাম প্রকাশ করেছে, যারা চলমান লড়াইয়ের সময় ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছে। দেরিতে হলেও ইসরায়েলি মিডিয়াগুলো এভাবেই হিজবুল্লাহর হামলার খবর প্রকাশ করতে বাধ্য হচ্ছে। এসব খবরে প্রকাশ পাচ্ছে, উত্তর সীমান্তে বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছে ইসরায়েল।